भुआर। কেমন করে চলতে লাগে, তিনি আচরণ শিক্ষা বলে তিনি আচার্য। তাই বলে আমরা তাকে নিয়ে তার কথা মেনেছি। গানটা দেখেই আছে, প্রাণে কথাই কিবা হবে, সেই কথাটাই সহজ করে, সেই কথাটাই সহজ করে কেউ বুঝবে না ভাবে, কেউ বুঝবে না ভাবে। তোমায় ভালোবাসতে প্রাণে শান্তি আনে, মন ভালোই যদি চাস, আরো জোরে সবার ভালো করেন যে জন তারই ভালোবাস। সবাই একতালে সবাই তারা শুনিস না। চলো সবাই সবাই আওয়াজ হচ্ছে না, হাত তালে আওয়াজ হচ্ছে না। আপনারা তাল বাজাবেন, তার সাথে ধ্রুব ঢুকবে, দেখি এবার গানটা একসাথে গাইব, ঠিক আছে? হবে জয় ভালোই যদি চাস, ওরে মন ভালোই যদি চাস, ভালোই যদি চাস, ওরে মন ভালোই যদি চাস, ভালোই যদি চাস, ওরে মন ভালোই যদি চাস। মেরে প্রভু मेरे प्रभु, हे प्रभु मेरे प्रभु, 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 जगत में कुछ ना सुहाना, तू ही मेरा एक सहारा है, भंवर का तू किनारा, नदिया में तू ही जिंदगी तेरे हाथ, स्वामी मेरे प्रभु, 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 सब लोग एक साथ, मेरे प्रभु, 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 मेरे
একই আনন্দ একই বেনি নয়ন রে কহিরা অতিরে বেনি নয়ন রে কহিরা অতিরে মিলন আতুর আনন্দ অসুরে মিলন আতুর আনন্দ অসুরে ভক্ত ভগবান অপূর্ব মিলন ভক্ত ভগবান অপূর্ব মিলন ভক্ত ভগবান অপূর্ব মিলন ভক্ত ভগবান অপূর্ব এই গানটা সবাই জানে না? জানে? এই যে বসতে দেব না, একটা কথা বলি। এই যে আজকে এই জায়গায় সুভাষ গ্রামে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই নবনির্মিত মন্দির, যেখানে তিনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পূজনীয় পরম পূজনীয় বিন্দু দাদাকে পাঠিয়েছেন, উদ্বোধন হলো। আমরা যারা এখানে এসেছি, আমরা শুধুমাত্র তার আদেশটা রক্ষা করার জন্য এসেছি। এই মন্দির নির্মাণের কাজে আমরা কোনোভাবেই যোগদান করিনি। এখানে যারা যারা যে মায়েরা দাদারা উঠে পড়ে লেগেছিলেন এই মন্দিরটা সম্পন্ন করার জন্য,
আজকে আপনাদের মহানন্দের দিন, কারণ আপনারা পেরেছেন তার এই এত সুন্দর মন্দির পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদকে পালন করে এত সুন্দর মন্দির একটা গড়ে তুলতে। এই মন্দিরে নিত্য প্রার্থনা হবে, এই মন্দিরে নিত্য ঠাকুর ভোগ হবে। আপনাদের সবার একটা আশ্রয়স্থল হয়েছে এই সুভাষগ্রাম সৎসঙ্গ মন্দির। আপনাদের সবার জন্য আমি পরম পিতার রাতুল চরণে সর্বাঙ্গীন ইষ্টচ্ছল জীবনে প্রার্থনা করি আপনারা সবাই আনন্দে থাকেন, আনন্দে ভরপুর হয়ে থাকেন, এটাই প্রার্থনা করি। এই মন্দিরে লোক সমাগম বাড়তেই থাকুক, আপনাদের জীবনে আপনাদের পরিবারে ইষ্টকে মুখ্য করে এভাবেই চলতে থাকুক, এটাই আমার প্রার্থনা, আমার অমলিন অকৃত্রিম প্রার্থনা পরম পিতার রাতুল চরণে। আপনারা আনন্দে থাকুন, আপনারা খুশি থাকুন, তাকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে থাকুন। যারা যারা তাদের শ্রম অর্থ যতটুকু সম্ভব যা দিয়ে এই মন্দির গড়ার পেছনে আপনারা ছিলেন, তাদের সবার জন্য আমার তার কাছে প্রার্থনা রইল। আমি দুটা কথা বলবো। কথাটা হচ্ছে, আমাকে একজন প্রশ্ন করেছিল পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদাকে নিয়ে। প্রশ্নটা করেছিল যে তোমাদের অবিন দাদা, তোরা যাকে অবিন দাদা বলিস, তোরা যাকে অবিন দাদা বলিস, তিনি তো বয়সে অনেক ছোট। তিনি বলেন সে তো বয়সে অনেক ছোট, তাহলে তাকে প্রণাম কেন করো? এত বড় বড় মানুষরা যাচ্ছে, হ্যাঁ অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা যাচ্ছে, তাহলে তাকে প্রণাম কেন করছে? তাকে প্রণাম কেন করছে, অথবা সেই প্রণাম কেন গ্রহণ করছে? এই নিয়ে একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল। তাদেরকে বললাম যে দেখ, তুলসী পাতা ছোট হোক কিংবা বড় হোক, তুলসী পাতা তো তুলসী পাতাই। তো সে আমাকে বলছে যে না, ওইসব গল্প শুনিয়ে আমাকে হবে না, যুক্তি দিয়ে বোঝাও। আমি যখন বললাম যে তোর বাবা কোন অফিসে কাজ করে রে, বলছে পিডব্লিউডি অফিসে কাজ করে। আমি বলছি সেই অফিসে তোর বাবার পোস্ট কি, ডেজিগনেশন কি? বলছে এলডিসি, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক। আমি বললাম তোর বাবার যে সিনিয়র ইঞ্জিনিয়ার তার বয়স কত? বলছে 25-26। আমি বলছি তাকে কি তোর বাবার নাম ধরে ডাকে না স্যার বলে ডাকে? বলছি স্যার বলে ডাকে। আমি বলছি কেন? বলছে তাকে সম্মানটা দিতে হবে না? আমি বলি তোর প্রশ্নের উত্তর তোর কাছেই আছে। আমরা পরম পূজনীয় শ্রী অবিন্দ্রনাথকে আচার্যদেবকে বা ঠাকুর পরিবারের কাউকে প্রণাম এই কারণে করি না, কারণ তারা ঠাকুর পরিবারের বলে, ওনাদের কর্মের জন্য আমরা প্রণাম করি। পূজনীয় অবিন্দ্রনাথ কর্মটা এত বিশাল, পরম পূজ্যপাদ আচার্যদেবের কর্মটাই এমন যে সে কর্মর জন্য আমরা তার সামনে ঝুঁকি। প্রণাম মানে হচ্ছে আমার মস্তিষ্ক, আমার বুদ্ধি আপনার মতো হোক, আমার চলন আপনার চলনের মতো হোক, আমার চলন আমার বুদ্ধি আপনার মতো হোক। তাই সেই কারণে আমরা চাই যে আমাদের বুদ্ধি আমাদের চলন যেন তার মতো হয়, সেই কারণে তাকে প্রণাম করি, তার বয়সের জন্য না, তার কর্মের জন্য। সে তখন শান্ত হয়ে শুনবে। আরেকজন একদিন হঠাৎ ধরে বলছে যে বাসে ছিলাম তো একজন সারাদিন সারা বছর প্রত্যেকটা মুহূর্তে সবাই ভালো থাকে, আনন্দে থাকে। আমি পরম পিতার রাতুল চরণে এখানে উপস্থিত অনুপস্থিত প্রত্যেকের সর্বাঙ্গীন ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। সবাই খুব খুব আনন্দে থাকবে। সবাইকে একসাথে জয় গুরু। घन घोर जगमग आज चाहूं और नया उजियारा छाया है, नया उजियारा छाया है। देखो हुआ है नया भोर, देखो हुआ है नया भोर। মাস্টার মশাইও আছে, তাহলে আমরা ঘরেই তো করে নিতে পারি পড়াশোনাটা। স্কুলে কেন যাই? দরকার আছে, ডিগ্রিটা না পেলে আমরা সেই কাজে যুক্ত হতে পারবো না, তাই না? ঠিক সেইভাবে জীবন চলনায় একজনকে চাই। আমরা সবাই সিদ্ধি লাভ করতে চাই। মায়েরা যারা চালে টিপলেই বুঝতে পারেন ভাতটা শেষ হয়ে গেছে, তাই না? চালগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাত। সিদ্ধি লাভ কি করে? ঠাকুর বলছেন ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। ভক্তি কি এনে দিতে পারে? সিদ্ধি। তো ভক্তি কি করে আসবে?
সতের সাথে নিরবিচ্ছিন্ন লেগে থাকতে হবে। তাহলে সিদ্ধি হতে চাই, এসে গেল ভক্তি। ভক্তি করতে চাই, এসে গেল সৎ। সৎ কি? যার চলন বলন বিকাশের মূর্ত প্রতীক তিনি সৎ। তাহলে সৎ আসবে কি করে? তার জন্য চাই নিষ্ঠা। তাহলে সিদ্ধি হতে গিয়ে এসে গেল ভক্তি, ভক্তি থেকে এসে গেলাম সতে, সৎ থেকে এসে গেলাম নিষ্ঠা। আবার ঠাকুর বলছেন, বহু গুরুর শিষ্য যারা একে নিষ্ঠা নাই, দূরদৃষ্টি আসে তাদের ছাড়ে কি বলাই। কিছু বলার চেষ্টা করছি। আমি আসলে তো কোনোদিন এরকম মাইকের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলিনি। ঠাকুরের কথা বলাটা তো পরম সৌভাগ্য। আমি আশ্রমেই থাকি, তো ঠাকুরের একটা মানে ঠাকুর যে এত বাণী দিয়েছেন, এত কথা আমাদের জন্য বলে গেছেন, এই কথাগুলো ঠাকুর একবার জিজ্ঞাসা করছেন, ঠাকুর ভক্তমণ্ডলী যারা আছেন, যারা আছেন ঠাকুরের সঙ্গ করতে, যে এই বাণীগুলো কার জন্য? তো প্রত্যেকে বসে বিশ্বের মঙ্গলের জন্য, বিশ্বের জনগণের মঙ্গলের জন্য, এরকম ধরনের অনেক রকম কথা তারা বলছেন। ঠাকুর এই কথায় কিন্তু খুশি না। তো পরে শ্রী বড়দাকে জিজ্ঞাসা করলেন যে এই যে আমি এত বাণী দিয়েছি, এই বাণীগুলো কার জন্য? শ্রী বড়দা বললেন, আগে আমার জন্য। মানে ঠাকুরের যত কথা, যত বাণী যা আছে, প্রতিটা আমার জন্য। এরকমভাবে আমাদেরকে ভাবতে হবে। এরকমভাবে ভেবে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা ঠাকুরমুখী একটা জীবন, সুন্দর জীবন লাভ করতে পারি। আমার তো বলার কোনো সেরকম কোনো অভিজ্ঞতা নেই। আমার আগে বেদুদা যে বললেন পরম প্রেমার কথা, তাতে এই যে বিশ্বাস, তারপরে বিশ্বাস রেখে আমরা তাকে নিয়ে কীভাবে চলতে হয়, সেটা যদি আমাদের ঠিকভাবে শিখতে হয়, সেটা একমাত্র আচার্য সঙ্গ করে আমরা যেতে পারি। এই জন্য আমাদের মাঝে মাঝেই দেওঘর যাওয়া দরকার, আচার্য সঙ্গ করা দরকার। আচার্যদের যে এখন এই ডিপি ওয়ার্কসের ব্যাপারে সবাইকে বলছেন, এই ডিপি ওয়ার্কসে এখন সবচেয়ে বেশি যুক্ত এই ইয়ং ছেলেরা, বাচ্চারা। এটা শুধু না, কিন্তু সঙ্গে সবাই কিন্তু যুক্ত আছেন, মায়েরা, প্রবীণ দাদারা, সবাই যুক্ত আছে। ইতিহাসটা শুধু এক শ্রেণীর কারোর জন্য না, কিন্তু এই ইয়ং ছেলেরা এত সুন্দরভাবে জিনিসটা নিয়ে চলতে পারছে, তাতে দুজনে অবিন দাদার প্রেরণা। আর এই ইয়ং ছেলেরা কি বেশি দৌড়াদৌড়ি করতে পারে, বেশি ট্রাভেল করতে পারে। বয়স্করা নিজেদের এলাকায় আশেপাশে যেখানে যেইভাবে করতে পারছে তারা সেরকমভাবে করবেন। এরকম মায়েদের ব্যাপারে আচার্য বলেন যে মায়েরা জীবন বাড়িতে গিয়ে তাদের বাড়ির রান্নাঘর অব্দি ঢুকে যেতে পারে, সেটা কিন্তু আমরা পারবো না। তো আমাদের কাজ হচ্ছে পরম পিতাকে নিয়ে চলা। তো সেই চলাটা কিভাবে চলতে পারি, আমাদের আচার্যদের সঙ্গ করে এইভাবে নিজেকে তৈরি করা। আর তৈরি করাটা মানে আমি কতটা নিজেকে কটু করতে পারছি, এই চেষ্টাটাই আমার করা। আমি এই বলে আমার বক্তব্য রাখছি। আমার বলায় কোনো ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। জয় গুরু। সেটা অনেকটা ফ্যাকাশে হয়ে যাবে। কেন? কারণ যোগাযোগ নেই। আমি যদি বলি যে আমি অরিজিৎ ভাইকে খুব ভালোবাসি, আমি আপনাদের মধ্যে কাউকে আমি জহর কাকুকে ভালোবাসি, আমি দাসদাকে আমি দাস জেঠুকে আমি ভালোবাসি, হ্যাঁ আমি বেদু জেঠুকে আমি ভালোবাসি, আমি এটা বললাম, মুখে বললাম যে আমি তোমাদের খুব ভালোবাসি, যা বলবে আমি তাই করবো। এবার ওরা কোনো একদিন আমাকে ফোন করে বললো যে বিশাল তুই কোথায় আছিস? আমি মুম্বাই এসেছি, আমার পায়ে খুব চোট লেগেছে, বাবা তুই আসতে পারবি? আমি যদি তখন তাদের বলি
যে না না জেঠু আমি আসতে পারবো না, আমি কিন্তু সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি বন্ধুদের সাথে, আমার এখন আসা সম্ভব হবে না। ওরা তখন কি বুঝবে আমি তাদের ভালোবাসি? হ্যাঁ কি না জোরে বলো, জোরে একটু বলেন শুনি, হ্যাঁ কি না? না কেন? কারণ সেটা আমার কর্ম দিয়ে বোঝা যায়নি। আমি পরের দিন মুভি দেখতে পারতাম, ওই দিন আমি ওদের পাশে দাঁড়ানোটা আমার দরকার ছিল। তো যেহেতু আমার কর্মটা আমার কথাগুলোর সাথে মেলেনি, সেখানে ওরা বুঝবে যে না এটা এই বেটা আমাকে ভালোবাসে না, এই যে বেটা মুখে মুখে শুধু বলতে থাকে, বকবক করতে থাকে। তো প্রেম মানে হচ্ছে কর্ম। ঠাকুর বললেন গভীর বিশ্বাসে সবই হতে পারে, বিশ্বাস করো, সাবধান, অহংকার অধৈর্য বিরক্তি না আসে, যা চাও তাই হবে। ঠাকুর বললেন আমি যা চাই তাই হবে, শর্ত আছে। কি শর্ত? গভীর বিশ্বাস। বিশ্বাসটা কি একদিনে আসে? বিশ্বাসটা একদিনে আসে? হ্যাঁ, ধরেন আমি আপনাদের মধ্যে কারোর একটা বাড়িতে গেলাম, আমাকে আপনি চেনেন না, আমি আপনাকে গিয়ে বললাম দাদা আমাকে 500 টাকা দিন তো, আপনি আমাকে দেবেন? হ্যাঁ কি না বলো? দেবেন? দেবেন না। কেন দেবেন না? চেনেন না, জানেন না, কেন আমাকে আপনি দিতে যাবেন? কিন্তু আজকে যদি আমি আপনার ফোন নাম্বার নিয়ে গেলাম, প্রতি 10 দিন অন্তর অন্তর আপনার সাথে আমার ফোনে কথা হয়, ফোনে কথা হলো, 6 মাস পরে যদি একই আমি আপনাকে এসে বলি আমি খুব বিপদে পড়েছি দাদা আমাকে 5,000 টাকা দিন না, দিবেন না? দেবেন। কেন দেবেন? বিশ্বাস এসছে। বিশ্বাসটা কি করে এসছে? আমার কর্ম দিয়ে আমি আপনাকে বুঝিয়েছি যে আমি আপনাকে ভালোবাসি। সে প্রেমের গাঢ়ত্ব যখনই হলো সেখান থেকেই বিশ্বাস। জয়গুরু, আজকে এখানে এসে খুব আনন্দ হচ্ছে আপনাদের সাথে দেখা করে। এত সুন্দর মন্দির তৈরি হয়েছে, আপনারা এত মানুষজন এসেছেন, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের মায়েদের উপরে, যাতে মারাও যথাযথভাবে যুক্ত থেকে ঠাকুরের কাজ করতে পারে। মায়েদের আপনাদেরকে একটা কথা বলছি, দাদারা কিন্তু কখনো আপনাদেরকে আপনাদের ক্ষমতার ব্যাপারে বলতে চান না, কারণ আপনারা যদি সক্ষম হয়ে ওঠেন, আপনারা যে বেগে কাজ করবেন, দাদারা লজ্জা পেয়ে ঘরে বসে থাকবে। আমি বলছি আপনাকে বিশ্বাস করুন আমার কথা। বাঁকুড়া জেলায় একটা জায়গা আছে লোকপুর বলে, একটা মন্দির তৈরি হয়েছে, শ্রী মন্দির তৈরি হয়েছে, এখনো উদ্বোধন হয়নি, দাদা বেরোলে উদ্বোধন হবে। সেই লোকপুর 4 বছর না 4.5 বছর ধরে দাদারা শুধু জমি কিনে আজ মন্দির হবে কাল মন্দির হবে এইসব দাম গল্প দিয়ে যাচ্ছে। কোনো মন্দিরে কিচ্ছু হয়নি, করতে পারেনি এটা। লকডাউন হয়ে গেল, তারপরে কাজটা একটু পিছিয়ে গেল। তো এই আশ্রম যখন খুললো, সব মায়েরা দাদারা যখন আসা শুরু করলেন আচার্যদেবের কাছে, তখন লোকপুর থেকে 25-30 জন মা এসেছিল। আসার পর তারা জিজ্ঞেস করলেন দাদা আমরা কি করবো, মন্দিরের কাজ কেমন করা হবে? দাদা বললেন যে আপনারা একটা এই যে মোবাইলে সবাই ফটো তুলছেন, হ্যাঁ, আমি বলবো যে ফটোটা না তুলে কথাটা শুনে নমো নমো ও গো দয়াল প্রাণের ঠাকুর, 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 নমো নমো
নমো নমো